This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এদিকে 26-এর আগের প্রস্তুতিটা না শুরু হয়ে গেছে সব রাজনৈতিক দলগুলোর। কেন বলছি জানেন? কারণ 26-এর আগে এবার সংগঠনকে ঢেলে সাজাতে রদবদলের পথে বিজেপি। জেলা সভাপতি নির্বাচন কিভাবে হবে তা নিয়ে বৈঠকে বিজেপি। সল্টলেকে দলীয় দপ্তরে সুকান্ত সহ বঙ্গ বিজেপি নেতৃত্ব, বৈঠকে সুনীল বানসাল, অমিত মালব্য সহ কেন্দ্রীয় নেতারা। সভাপতি পদে কর্মঠ তরুণ লড়াকু বুককেই অগ্রাধিকার। চলতি মাসেই বিজেপি জেলা সভাপতি নির্বাচন হবে, দ্রুত রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়াও শুরু হবে খবর সূত্রে। ফের বিতর্কে বিজেপির বসিরহাট জেলা সভাপতি তাপস ঘোষ। এবার তাপসের বিরুদ্ধে পড়ল পোস্টার, তালা ঝুড়ি দেওয়া হলো বিজেপি অফিসে। টাকার বিনিময়ে বিশ্বজিৎ পালকে বাদুড়িয়ার পুরো মণ্ডল সভাপতির পদ পাইয়ে দেওয়ার অভিযোগ। যদিও তাপস ঘোষের দাবি ভোটের মাধ্যমেই জয়ী হয়েছেন বিশ্বজিৎ পাল, একই দাবি বিশ্বজিতেরও। ওদেরকে নিজেদেরকে লুকিয়ে রাখার জন্য একে অপরের প্রতি যে ওরা যে করছে, ঘটনা ঘটাচ্ছে, সেইটাকে অপরের উপর চাপিয়ে দিয়ে ওরা এটাকে বাইপাস করে চলে যেতে চাইছে। কিন্তু এর মধ্যে দিয়েই কিন্তু ওদের ভিতরে যে দ্বন্দ্ব, তার বহিঃপ্রকাশ ঘটে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস, বাংলার তৃণমূল কংগ্রেস এ বিষয় নিয়ে কোনো কথা বলে না, কারণ তাদের কথা বলার প্রয়োজন হয় না। আমাদের দলের কোনো গোষ্ঠীকন্দল নেই, কোনো কিছু নেই। আমরা সবাই একসঙ্গে দলের হয়ে কাজ করতে চাই, এটা আমার বার্তা। এবং যারা এটা করেছে, অনেক টিএমসির নেতাদের ঘুম উড়ে গিয়েছে, আমার মতন ছেলেকে দল সভাপতি করেছে। তারাই এক রাতের অন্ধকারে এই পোস্টার ফেলেছে, এটাই হলো আমি মনে করছি। এটা একটা সিস্টেম অনুযায়ী ওখানে ইলেকশন হচ্ছে, এখানে সভাপতির কিছু করার নেই। যারা জানে না তারা মূর্খের মতন ওই সমস্ত প্রপাগান্ডা করার জন্যই বলছে, কোনো বিষয় না। কারণ এখানে রাজ্যের নেতৃত্বে, রাজ্যের নির্দেশনায় এখানে নির্বাচন প্রক্রিয়া চলছে, সেই অনুযায়ী সেখানে নির্বাচন হয়ে ওখানকার জেলা মন্ডল সভাপতি নির্বাচন করেছে। রাজ্যের এখান থেকে ডিআরও দেওয়া হয়েছে, ডিআরও করেছে। এখানে জেলা সভাপতির কোনো ফাংশন নেই। আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন ট্যাংরার প্রণয় দে ও তাঁর ছেলে। দুপুরেই হাসপাতাল থেকে ছাড়া হবে ট্যাংরা ও আনন্দপুর থানাকে ইমেল বেসরকারি হাসপাতালের। কথা বলবো সুপ্রিয়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুপ্রিয়, আজ তাদেরকে ছাড়া হলে তারপরে তদন্তে কি নতুন কোনো মোড় আসতে পারে? প্রথমেই তোমাকে যেটা বলবো যে আমরা যে বেসরকারি হাসপাতালে রয়েছি, এই হাসপাতালেই গত 19 তারিখ ভোরে দুর্ঘটনার পর থেকে দে পরিবারের 3 সদস্য অর্থাৎ প্রণয় দে, প্রসূন দে এবং তাদের নাবালক ছেলে, তারা কিন্তু এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখন যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে ইতিমধ্যেই এই বেসরকারি হাসপাতালের তরফ থেকে প্রণয় দে এবং তার ছেলে, তাদের দুজনকে কিন্তু গতকালই ডিসচার্জ করে দেওয়া হয়েছে। এবং তার কারণ চিকিৎসকেরা কিন্তু তাদের শারীরিক অবস্থা ইতিবাচক বলেই মনে করছেন। তবে সেক্ষেত্রে তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও তাদেরকে অন্য হাসপাতালে চিকিৎসার প্রয়োজনীয় রয়েছে, এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। আর সেই জায়গা থেকে যেটা জানা যাচ্ছে যে এই হাসপাতাল, বেসরকারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত যেটা সিদ্ধান্ত হয়েছে বলে যে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে, সেখানে তাদের চিকিৎসাধীন রাখা হবে। এবং সেক্ষেত্রে প্রণয় দে, তাকে কিন্তু গ্রেপ্তার দেখানো হতে পারে, অর্থাৎ গ্রেপ্তার দেখিয়ে পুলিশ কাস্টাডিতে তাকে হাসপাতালে রাখা হতে পারে। সেক্ষেত্রে তার যে ছেলে অর্থাৎ নাবালক যে রয়েছে, তার ক্ষেত্রে কি পদক্ষেপ হয় পুলিশের, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে হাসপাতালে তাদের রাখা হবে চিকিৎসার জন্য এবং তাদের বয়ান কিন্তু তদন্তকারীরা আরও যাচাই করতে চাইছেন। কারণ এখনও পর্যন্ত বেশ কিছু জায়গাতে তদন্তকারীরা সন্তুষ্ট নয় বা তারা সন্দিহান রয়েছেন, বেশ কিছু জায়গাতে ধোঁয়াশা রয়েছে। সেই জায়গাগুলো পরিষ্কার করার জন্য তাদের আরও ভালো করে জিজ্ঞাসাবাদ বা যে সমস্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের জায়গা থেকেই কিন্তু মূলত এই সন্দেহ তদন্তকারীদের মধ্যে বারবার তৈরি হচ্ছে। সেই জায়গাগুলো এদেরকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা আরও জানতে চাইছেন। তবে প্রণয় দে এবং তার ছেলে, তাদেরকে আজ দুপুর 2টোর পর হাসপাতাল থেকে ছাড়া হবে। ইতিমধ্যে আমরা যেটা দেখলাম, হোমিসাইড শাখার এক ক্যাতেগরিক লালবাজার থেকে এসে পৌঁছেছে, ট্যাংরা থানার পুলিশ এসছে, তারা হাসপাতালের যারা চিকিৎসকেরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, অর্থাৎ কীভাবে কী পরিষেবার মাধ্যমে তাদেরকে নিয়ে যাওয়া হবে সেই প্রস্তুতি চলছে। অন্যদিকে প্রণয়দের ভাই অর্থাৎ প্রসূন দে, তাকেও দিন দুয়েক পরে হাসপাতাল থেকে ছাড়া হবে, এমনটাই আমরা এই বেসরকারি হাসপাতাল সূত্রে জানতে পারছি। অর্থাৎ এদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর বা রিলিজ করার পর তাদেরকে সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে পুলিশ নিজেদের হেফাজতে রেখে কিন্তু জিজ্ঞাসাবাদ করবে এবং সেক্ষেত্রে কবে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। নজর রাখো সুপ্রিয়, অনেক ধন্যবাদ। প্রণয়ের বয়ান ও ময়নাতদন্তের রিপোর্টের মধ্যে বিস্তর অসঙ্গতি। রমি সুদেষ্ণারাও কি মঙ্গলবার সকালে জেগে গিয়েছিলেন? মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে খুন হন রমি, সুদেষ্ণা, প্রিয়ম্বদা। মৃত্যুর 3 থেকে 6 ঘন্টা আগে খেয়েছিলেন খাবারও, উল্লেখ ময়নাতদন্তের প্রাথমিক তদন্তে।
তবে কি সকালে জেগে গিয়েছিলেন সুদেষ্ণা রাও? ঘুম ভাঙার পর কি ফের ঘুমের ওষুধ খাওয়ানো হয়, তারপর হাতের শিরা ও গলা কেটে খুন? প্রিয়ম্বদা কি তখন ঘুমের ওষুধ খেতে আপত্তি করেছিল? জোর করে দ্বিতীয়বার ঘুমের ওষুধ খাওয়ানো হয় প্রিয়ম্বদাকে। ময়নাতদন্তের রিপোর্টে প্রিয়ম্বদার শরীরে আঘাতের চিহ্ন কেন? প্রশ্ন অনেক।